আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সপ্তম শ্রেণীর আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের গণিতের 4.1-এর প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ এই অঙ্কগুলো সমাধান করে দেখাবো। এখানে 1 থেকে 10টি অঙ্ক দেওয়া আছে, আমরা পরপর সমাধান করব। তাই বীজগণিতের গুণ করার সময় একটু তোমরা জেনে নিবা প্রাথমিকভাবে যে গুণের সময় পাওয়ার যোগ হবে। গুণের সময় পাওয়ারগুলো কি হবে? যোগ হবে। আর পাওয়ার পরে গুণ হবে, এই সূচক সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ষষ্ঠ শ্রেণীতে তোমরা এই সূচক অঙ্ক গুণ করেছো। তাই আমরা প্রথম অঙ্কটা সমাধান করি। প্রথম রাশি হচ্ছে 3ab ইন্টু দ্বিতীয় রাশি হচ্ছে a কিউব, 4a কিউব। আচ্ছা, গুণটা কিভাবে হবে? আগে সাংখ্যিক সহগগুলা আলাদা গুণ করে নিবা, তারপরে আক্ষরিক অক্ষরগুলো আলাদা গুণ করবা। এটা সাংখ্যিক সহগ হচ্ছে 3 গুণন 4, এগুলো আলাদা গুণ করে নিবা। আর আক্ষরিক হচ্ছে এ বি গুণন এ কিউব। ঠিক আছে, তারপরে গুণ করো 3 4 12 গুণন এখানে এ এবং এখানে এ, এই এর রাশিগুলো একসাথে করো, এ আর হচ্ছে এ কিউব। এই রাশিগুলো আলাদা গুণ করবা এবং আরেকটা আছে বি গুণন বি, তাহলে 12 ঠিক রইল। এখানে দেখো, এটার বেস এ, এটার বেস এ। আমি শুরুতে বলছি গুণের সময় পাওয়ার গুলো যোগ করবা যখন বেস সমান থাকবে। তাহলে এটার বেস এ, এটার বেস এ, তাহলে আমরা বেস এ কমন নিলাম, পাওয়ার গুলা যোগ করে দিবা। এটার পাওয়ার 9 মানে 1 ধরবা, আর হচ্ছে এটার পাওয়ার 3, তারপরে গুণন বি। নেক্সট লাইনে দেখো 12 গুণন এ ঠিক রইল 3 আর 1 4 গুণন বি। সংখ্যার সাথে এবিসি রাশিগুলো গুণাকার থাকা যে যেরকম বা একই সাথে থাকলে একই, 12 আর এসে এ টু দি পাওয়ার 4 বি। ঠিক আছে, তাহলে আমরা 3 এবি কে 4 এর এ কিউব দ্বারা গুণ করলে 12 এ টু দি পাওয়ার 4 বি পাইতেছি। এটা যখন তোমাদের সৃজনশীল অঙ্কের মাঝে করতে বলবে তখন তোমরা এভাবে বিস্তারিত করবে। আর যদি এমসিকিউ এর মাঝে করো তাহলে তোমরা সংক্ষেপে করে ফেলতে পারবা। যেমন সাংখ্যিক সহগগুলো আলাদা গুণ করে দিবা, 3 4 12, আর এখানে এ আছে, এখানে এ আছে, এ কমন নিবা আর গুণের সময় পাওয়ারটি যোগ করে দিবা। এটার পাওয়ার 3 আর এটার পাওয়ার 9 মানে 1, তাহলে হইলো 4। তার সাথে আছে বি। এই যে দেখো, রেজাল্ট মিলে গেছে। তাইলে এইভাবে শর্টকাট করবা এমসিকিউ এর সময়, আর সৃজনশীলের সময় অঙ্ক দিলে এইভাবে দিবা। বিশেষ করে এই ছোট ছোট গুণ অঙ্কগুলা অঙ্কের মধ্যে বেশি একটা আসে না, এগুলো প্রাথমিক ধারণা পাওয়ার জন্য, গুণের প্রাথমিক ধারণা পাওয়ার জন্য এগুলো করতে হয়। ঠিক আছে, এগুলো যখন করবা সামনে আরো 10-এর পরে আরো অঙ্ক আছে, ওইগুলো তোমরা সহজে করতে পারবা। ঠিক আছে, তাহলে আমরা 1 নম্বরটা সমাধান হয়ে গেল। এবার আসো 2 নম্বরটা। 2 নম্বরে কি বলছে? 5xy প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি হচ্ছে 6az। তাহলে আমরা 5xy গুণন 6az, পূর্বের ন্যায় আমরা আগে সাংখ্যিক যে সহগগুলা, এই সহগগুলা গুণ করে নেব। xy এর সাংখ্যিক সহগ হইছে 5, az এর সাংখ্যিক সহগ হইছে 6, তাহলে 5 ইনটু 6 এটা গুণ করে নিলাম, গুণন xy গুণন az। ঠিক আছে, এখন 5 6 30 গুণন, এখানে দেখো এক্স ওয়াই এ জেড, এই প্রত্যেকটা আক্ষরিকই ভিন্ন, কারোর সাথে কারোর মিল নাই। এই জন্য আমরা সাজিয়ে লিখতে পারি এ এক্স ওয়াই জেড। এখানে 30 সাথে আক্ষরিক প্রতীকগুলো একসাথে লিখে দাও, এ এক্স ওয়াই জেড আনসার। ঠিক আছে, তাহলে আমরা 2 নম্বর সমাধান শেষ। এভাবে 3 4 5 6 এই ধারাবাহিকভাবে তোমরা নিজেরাই করতে পারবা, খুবই সহজ। 3 নম্বরটা আমরা সমাধান করি। 5 স্কোয়ার এক্স স্কোয়ার
এই হচ্ছে প্রথম রাশি গুণন দ্বিতীয় রাশি হচ্ছে 3a x⁵y প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। তাইলে আমরা এট ফার্স্ট কি করব, সাংখ্যিক যে সহগগুলো আছে ওইগুলো আলাদা যোগ করে দেব, 5 গুণন 3, আর আক্ষরিক গুলো আলাদা গুণ করব। এখানে স্কোয়ার এক্স স্কোয়ার গুণন এ x⁵y। আচ্ছা, তারপরে খেয়াল করো 3 5 15 15 গুণন, এখানে রাশিগুলা যদি তুমি পাশাপাশি মিলিয়ে গুণ করো তাইলে সহজ হয়। তাইলে যেখানে আছে স্কোয়ার আর দেখো ওইখানে আছে এ, এই রাশিগুলো একসাথে গুণ করো, স্কোয়ার গুণন এ, তারপরে এখানে এক্স স্কোয়ার গুণন x⁵, তারপরে গুণন আর আছে কি ওয়াই। আচ্ছা, এবার নেক্সট লাইনে আসো, 15 ঠিক রইল। এখানে বেস এ, এখানে বেস এ, তাইলে দুইটা বেস যেহেতু এ, আমরা একটা বেস কমন নেব, আর গুণের সময় পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। যেমন 2 যোগ এটার পাওয়ার 9 মানে 1 গুণন এই দুইটা বেস সমান, এক্স আর এক্স একটা বেস কমন যাবে, আর গুণের সময় পাওয়ারটি যোগ হয়ে যাবে, 2 যোগ 5 গুণন তার সাথে আছে ওয়াই। এবার পরের লাইনে আসো, 15 গুণন এ ঠিক রইল, পাওয়ার গুলো যোগ করে দাও, 2 আর 1 3 গুণন এক্স, তারপরে হচ্ছে 5 আর 2 7 গুণন ওয়াই। নেক্সট লাইনে আসো, 15 আক্ষরিক যে অক্ষরগুলা গুণাকারে এভাবে থাকলে, যেই কথা পাশাপাশি থাকলে একই রকম গুণাকার বোঝায়। তাহলে a কিউব x⁵ এই হলো আনসার। ঠিক আছে, তারপরে আমরা 3 শেষ হয়ে গেল। তারপর 4 নাম্বারটা আসো। 4 নম্বরে কি বলছে, 8 স্কোয়ার গুণন -2b²। এখানে দুইটা চিহ্ন পাশাপাশি, এটা ব্র্যাকেট দিয়ে নাও। ঠিক আছে, এবার আমরা আবার আগের ন্যায় সাংখ্যিক যে সহগগুলো আছে সেই সহগগুলো আমরা আলাদা গুণ করে নেব, 8 গুণন -2। ঠিক আছে, তারপরে গুণন স্কোয়ার গুণন b²। আমরা যদি গুণ করি প্লাসে মাইনাসে মাইনাস, 8 দুগুণে 16 গুণন স্কোয়ার গুণন b²। এই দুটোটা রাশি আলাদা, এই জন্য আমরা পরের লাইনে গুণ করে দেই 16 স্কোয়ার b²। আনসার। তাইলে আমাদের 4 নম্বর পর্যন্ত করা শেষ হইল।